রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি একটা নতুন ধরনের রেসিপি। নতুন বছরে নতুন ধরনের রেসিপি খেতে দুর্দান্ত হয়। না করে খেলে আপনারা বুঝতেই পারবেন না। আজকে আমি বানাবো চিকেন পুলি। আমরা তো সাধারণত মিষ্টি পুলি বা মিষ্টি পুলি পিঠা খেয়ে থাকি এই সময়টা ঠান্ডার দিনে, কিন্তু আমি আজকে বানাবো যেটা চিকেন পুলি। এটা খেতে দুর্ধর্ষ হয়। একবার হলেও এটা বানানোর অনুরোধ রইল। এখন আমি কিভাবে বানাই সেটা দেখে নেবেন। আমি তার জন্য নিয়েছি, আমি চিকেনের 5টা পিস নিয়েছি, আমি একটু লবণ দিয়ে বয়েল করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি 3টে, এখানে 2টো আলু সেদ্ধ করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, 1 ইঞ্চি আদা কুচি করে নিয়েছি, আর একটা গোটা রসুন কুচি করে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে শ্রেডেড করে নেব। আমি কাঁটা চামচ দিয়ে শ্রেডেড করে নিচ্ছি। আপনারা যদি চান হাত দিয়েও করে নিতে পারেন। এটা একদম নতুন ধরনের ইউনিক রেসিপি। আমি এই আইটেমটা আমার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের যাদেরকেই খাইয়েছি তারা প্রত্যেকেই প্রশংসা করেছে খেয়ে। তাই জন্য ভাবলাম আপনাদের সাথে নতুন বছরে এটা এই রান্নার রেসিপিটা শেয়ার করি। তাই জন্য আজকে আমি এটা বানানোর জন্য আপনাদের কাছে ভিডিওটা নিয়ে এসেছি। এইভাবে চিকেন ব্রেস্টের পিসগুলোকে আমি শ্রেডেড করে নিয়েছি। আপনারা হাত দিয়ে চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। এখন আমি কিভাবে চিকেন পুলিটা বানাই সেটা দেখে নিন। আমি চিকেনের এখন একটা পুর বানাবো, সে পুরটা এখন করতে চলে যাব। আমি চিকেনের পুরটা বানানোর জন্য সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো আদা কুচি। রসুন আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। রসুন আদা কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালো মতো করে একটু ভাজা ভাজা করে নেব। আমি চিকেনটা তো একটু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তার জন্য এখানে আমি অল্প পরিমাণে লবণ দেব। পেঁয়াজ রসুন আদা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একটু জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি চিকেন মশলা। গুঁড়ো মশলার সাথে ভালো মতো করে পেঁয়াজ রসুন আদার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো শ্রেডেড করা চিকেনগুলো। দিয়ে দিচ্ছি শ্রেডেড করা চিকেন, দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রেখেছিলাম যে আলু 2টো, সেটাকে হাত দিয়ে স্ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্ম্যাশ করে রাখা আলু সেদ্ধ। চিকেনের সাথে আলুর সাথে সমস্ত মশলাটাকে ভালো মতো করে মিক্স করে নেব। আমি ছোট চায়ের কাপের 3 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, হাফ কাপ সুজি নিয়েছি, আর পরিমাণ মতো লবণ নিয়েছি, আর ময়ামের জন্য একটু সাদা তেল নিয়েছি। আপনারা ময়ামের জন্য ঘি যদি দিতে পারেন তো ঘি দিয়েও করতে পারেন। এইভাবে আমি এখন ডোটা বানিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। ময়ামটা একদম হয়ে গেছে, সুন্দর মতো ময়াম হয়ে গেছে দেখুন। এখন আমি অল্প অল্প জল দিয়ে ভালো মতো করে ডোটা মেখে নেব। বেশি টাইট করব না, আবার একদম সফটও করব না। আমার ডোটা রেডি করা হয়ে গেছে। সামান্য তেল দিয়ে আমি এটা রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। ময়দা কর্নফ্লাওয়ারের ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। রেস্ট টাইমে আমি এই যে চিকেনের যে পুরটা করেছিলাম সেই পুরটার থেকে আমি এইভাবে লম্বা লম্বা করে পুর করে নিয়েছি। এখন আমি এগুলো লেচি কেটে এর মধ্যে ভরে নেব। আমি লেচিটা তৈরি করে নিয়ে আমি বেলে নিলাম এরমভাবে। এখন আমি এর মধ্যে চিকেনের স্টাফটা দিয়ে দেব। দিয়ে মোমো যেমন বানাই বা আমরা যেমন মুগের পুলি বানাই যেমন করে, সেরমভাবে এইভাবে একটু চেপে চেপে আটকে দেব যাতে মুখটা না খুলে যায়।
যে মুখটা চেপে চেপে একটু বলতে দেব, তাহলে যাতে যখন তেলে ভাজবো তাহলে খুলে যাবে না। এই যে এইভাবে আমার একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলোকে পুলি বানিয়ে নেব। সমস্ত চিকেন পুলিগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি এই পুলিগুলো এখন ভাজতে চলে যাব। আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আঁচটাকে মিডিয়ামে দিয়ে এই পুলিগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। কেন আঁচটাকে মিডিয়ামে দিচ্ছি এই কারণে, নাহলে বাইরে থেকে ভাজা হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। সমস্ত চিকেন পুলিগুলো বানানো হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, তেমনি ক্রিস্পিও হয়েছে। দেখুন আমি আপনাদের এই যে এরকম দেখিয়ে দিচ্ছি, খুব ক্রিস্পি হয় খেতে। আপনারা এটা চা কফির সাথেও খেতে পারেন। আবার এটা যদি গ্রেভি করতে চান, আপনারা মশলা দিয়ে গ্রেভি করে গ্রেভির মধ্যে এটা দিয়েও খেতে পারেন। এটা খেতে দুরকমভাবেই খেতে খুব ভালো লাগে। আমি দুরকমভাবেই করে দেখেছি, করে খেতে খুব অসাধারণ লাগে। তাই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম। একবার হলেও রিকোয়েস্ট করছি যে আপনারা একবার হলেও এটা বানিয়ে দেখবেন। দেখে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।